শোনো, করণী আমি অঙ্ক করাচ্ছি। করণীর অঙ্ক করতে গেলে দুটো জিনিস সম্পর্কে কনসেপ্ট চাই। সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে মূলদ সংখ্যা, একটা হচ্ছে অমূলদ সংখ্যা। ধরো কোনো সংখ্যাকে তুমি p/q এই ফর্মেটে প্রকাশ করতে পারো, সেটা হয়ে যাবে তোমার মূলদ সংখ্যা। যেমন ধরো একটা সংখ্যা সাপোজ বলি, ধরো যেমন 5 বা 0.32, এগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি। তাহলে এগুলো হচ্ছে তোমার মূলদ সংখ্যার এক্সাম্পল। কোনো সংখ্যাকে যদি p/q আকারে প্রকাশ না করা যায়, p/q আকারে আমরা যদি প্রকাশ না করতে পারি, সেটা হয়ে যাবে তোমার অমূলদ সংখ্যা। যেমন √5, √3 এগুলো হচ্ছে অমূলদ সংখ্যার মধ্যে চলে যাবে। বুঝা গেল? আচ্ছা, তাহলে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। এবার করণীয় জিনিসটা কী? করণীয় হচ্ছে কোনো রাশির মূল সঠিকভাবে নির্ণয় যদি না করা যায়, মূল বলতে রুট, যেমন √2 এর মূল তোমরা সঠিকভাবে বার করতে পারবে না, কিন্তু √4 এর মূল বার করা যায়, তাহলে √2টা হচ্ছে করণীর মধ্যে যাবে। √2, √3, √5 এরা হচ্ছে করণী, এরা করণী। √4 করণী নয়, √4, √9 এরা করণী নয়। কারণ দেখো √4টা যদি সম্পূর্ণ বর্গমূল হবে তাহলে কত ভ্যালু হবে? 2, এটার বেলায় 3 হচ্ছে, তাহলে এগুলি করণীর মধ্যে পড়বে না। √2, √3, √5 এদের ক্ষেত্রে যেটা হয়, এদের যদি আমরা এর মূল মানে রুটটা সম্পূর্ণভাবে নির্ণয় করতে পারবে না, এই রুটটাকে সম্পূর্ণভাবে নির্ণয় করা যায় না, তাই এরা হচ্ছে করণী, আর এগুলো করণী নয়। এবার তোমাদের আমি কিছু সম্ভাব্য কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো মাধ্যমিক পরীক্ষাতে আসতে পারে। কোশ্চেন নাম্বার 1, দেখো 3 + √5 এর অনুবন্ধী করণীর মান কত? এর অনুবন্ধী করণীর মান কত? তাহলে এখানে দেখো 3 পার্টটা হচ্ছে মূলদ পার্ট, √5টা হচ্ছে অমূলদ পার্ট। তাহলে এক্ষেত্রে অনুবন্ধী মানে কনজুগেট সার্টস যেটা হচ্ছে, এখানে 3 হচ্ছে তোমার মূলদ পার্ট, √5টা হচ্ছে অমূলদ পার্ট। এখানে অমূলদ পার্টের সাইন কী আছে? প্লাস, এর চিহ্নটা কী আছে? প্লাস। সেটাকে যদি মাইনাস করো তাহলেই অনুবন্ধী করণী বেরিয়ে যাবে। তাহলে এর অ্যান্সার হবে 3 - √5। এর অ্যান্সার হচ্ছে 3 - √5। বুঝা গেল? শুধু অমূলদ পার্টটার যা চিহ্ন থাকবে তা বিপরীত করে দেবে। যদি এরকম থাকতো 3, ধরো এরকম থাকতো 3 - √5 এর অনুবন্ধী করণী কত হতো? তাহলে মাইনাসটা প্লাস হয়ে যেত। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 3, √8 × 3 × √2 এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে আমাকে যেটা করতে হবে, দেখো √8 × 3 × √2। কোশ্চেন নম্বর 2 এর মতো একইভাবে এখানে √8 আছে, তাহলে √8 এর ক্ষেত্রে তোমার মৌলিক উৎপাদকগুলো লিখে ফেলো। 2 × 2 × 2 × 3 × √2, তাহলে 2 × 2 2 স্কোয়ার, তাহলে এখানে 2 স্কোয়ার, 2টা রুটের বাইরে চলে এলো, 3 হয়ে গেল। তাহলে এবার মাল্টিপ্লাই করতে হবে। দেখো √2 সঙ্গে √2 মাল্টিপ্লাই করা যায়, গুণের নিয়ম অনুযায়ী √2 সঙ্গে √2 মাল্টিপ্লাই করা যায়। তাহলে √2 সঙ্গে √2 যদি মাল্টিপ্লাই হয় তাহলে 2 হচ্ছে, আর অলরেডি এখানে একটা 2 রয়ে গেছে, তাহলে 2 × 2
কত হচ্ছে 4 হচ্ছে, 4 ইন্টু 3 তাহলে হচ্ছে 12। এই জায়গাটা আরেকবার বলে দিচ্ছি, দেখো √2 সঙ্গে √2 মাল্টিপ্লাই হলে 2, আর অলরেডি সামনে একটা 2 আছে, 2 এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করো 4, 4 ইন্টু 3 তাহলে এর ভ্যালু হলো 12। দেখো কোশ্চেন নাম্বার 5 কী আছে, √2x = √5 + 1 হলে দেখাও যে x² - x - 1 = 0। তাহলে দেখো এখানে প্রথমে দেখে আমাকে বুঝতে হবে 2x √5 + 1 আছে, এখান থেকে স্কোয়ার আনতে হবে। এর জন্য যদি ডাইরেক্ট এখানে ভ্যালু বসাও দরকার নেই, আমি এটা থেকে একবার সরাসরি এখানে প্রুভ করতে পারি। দেখো কীভাবে হবে। দেখো কী করলাম, অর দিয়ে 2x - 1 = √5। এবার যেটা করবো উভয় পক্ষকে বর্গ করে দেবো। দেখো তাহলে কীভাবে হলো, 2x - 1 = √5, উভয় পক্ষকে বর্গ করে দিচ্ছি। 2x - 1 এর হোল স্কয়ার করলে আমরা a - b এর হোল স্কয়ার সূত্র জানি, a² - 2e + b², সূত্র নিয়ে ভেঙে দিলাম। 2x এর হোল স্কয়ার করলে 4x² ইন্টু 2ab, 2 এর জায়গায় আছে 2x ইন্টু 1, তাহলে কত দাঁড়াচ্ছে 4x। b এর জায়গায় এখানে 1 আছে, তার b এর স্কয়ার করলে 1 হলো = 5। তাহলে আমরা 5টা এদিকে নিয়ে আসি, তাহলে কী হবে, মাইনাস হবে, -5 +1 - 5 ভ্যালু কত দাঁড়াচ্ছে -4, তাহলে 4x² - 4x - 4 = 0 হলো। তাহলে এখানে দেখো প্রত্যেকটা এর সঙ্গে রাশির সঙ্গে 4 আছে, তাহলে এখান থেকে 4টা কমন নিয়ে নাও, তাহলে যেটা দাঁড়াচ্ছে x² - x - 1 = 0। আমাকে প্রমাণ করতে হবে x² - x - 1 = 0, তাহলে 4টাকে পাঠিয়ে দিতে হবে 0/4, 0 হচ্ছে, তাহলে x² - x - 1 = 0, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। এটা অবজেক্টিভে আসতে পারে তোমাদের সম্ভাব্য প্রশ্নের মধ্যে এটা পড়ে। আচ্ছা, এটা হয়ে গেল। তাহলে আমি পরবর্তী কোশ্চেন নম্বর 6-এ যেতে পারি, তার জন্য পরবর্তী কোশ্চেনটা করে দিচ্ছি তোমাদের। দেখো কোশ্চেন নম্বর 6, p + q √pq = 2:1 হলে p/q এর মান কত হবে। তাহলে এখানে দেখো কীভাবে ভ্যালুটা p/q সিম্পল করবে, দেখো কীভাবে করা যায়। তাহলে দেখো p + q, এটা বাই করে দাও, √pq, এখানে করো 2/1, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি p + q = 2√pq। এবার দেখো p/q বার করতে হবে, কিন্তু এখানে রুট আছে, এখানে রুটটাকে যা করে সরাতে হবে। তাহলে কী করতে হবে, উভয়পক্ষকে বর্গ করে দাও, তাহলে দাঁড়াবে p² + 2pq + q² = 4pq। তাহলে ব্র্যাকেটে লিখে দেবে উভয়পক্ষকে বর্গ করে।
বর্গ করে। তাহলে এদিকে 4q এদিকে নিয়ে আসো, তাহলে কি দাঁড়াবে পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার মাইনাস 4pq ইকুয়াল টু 0 और পি স্কোয়ার এখানে 2pq এখানে মাইনাস 4q বাদ দিলে কত হচ্ছে মাইনাস 2pq প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মেটে চলে এসছে। এখান থেকে আমরা লিখতে পারি, এটাকে লিখতে পারি আমরা, এখান থেকে এটা আমরা লিখতে পারি পি মাইনাস কিউর হোল স্কোয়ার ইকুয়াল টু 0 और p minus q equal to 0 और p equal to q और p by q equal to 1 और p by q equal to 1 by 1 ते p is to q equal to 1 is to 1। যে ব্যাপারটা দেখো আমি প্রথম থেকে একবার বলে দিচ্ছি, p plus q টু রুট ওভার পি কিউ ইকুয়াল টু 2:1 আছে। তো প্রথমে এটা আমরা অনুপাতের নিয়ম অনুযায়ী জানি এস টু বি থাকলে এ বাই বি হয়, তাহলে এটাকে আমরা কী করতে পারি পি প্লাস কিউ বাই রুট ওভার পি কিউ করতে পারি, আর এদিকটাকে 2/1 করতে পারি। এবার যেরকম কোনো গুণ করলে কোনাকুনি করে দিলে এটা পেলাম। এবার দেখো এখান থেকে রুটটাকে সরাতে হবে, রুটটাকে সরাতে গেলে আমাকে উভয় পক্ষে বর্গ করতে হবে। উভয় পক্ষকে বর্গ করে আমরা এটা পেলাম, বাম পক্ষে যেটা পেলাম পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার, আর ডান পক্ষে কী পেলাম 2 দুগুণে 4 হলো, রুট আছে রুটটা উঠে যাবে 4pq হলো। তাহলে এখানে আমরা যেটা করছি দেখো এই 4pqটাকে এদিকে নিয়ে এলে তাহলে কী দাঁড়াচ্ছে মাইনাস 2pq দাঁড়ালো, আর পি স্কোয়ার মাইনাস 2pq প্লাস কিউ স্কোয়ার হলো। আমরা কি জানি এটাকে আমরা লিখতে পারি পি মাইনাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখানে স্কোয়ারটা যদি তুলে দিই 0ই থাকবে, তাহলে পি ইকুয়াল টু কিউ হলো। তো ফাইনালি যেটা হলো দেখো পি বাই কিউ ইকুয়াল টু 1, দ্যাট ইজ পি বাই কিউ ইকুয়াল টু 1/1। তাই পি ইস টু কিউ ইকুয়াল টু 1:1 হলো। এরপরে তোমাদের আমি এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন হলো, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন হলো। এবার দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করবো, যেগুলো তোমাদের 3 নম্বরে থাকে। 3 নম্বর মার্কস থাকে 3 নম্বর, আর একটা করণীয় অঙ্ক থাকবেই, সেটা তোমাদের করতে পারলে 3টা নম্বর খুব সহজেই চলে আসবে। কয়েকটা আমি সম্ভাব্য 3 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। দেখো এবার দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন কিছু আমি সম্ভাব্য কোশ্চেন দিচ্ছি। সেটা হচ্ছে প্রথমটাই যেটা আছে সেটা হচ্ছে সরল করো, এটা হচ্ছে সরল করো। কি আছে কোশ্চেনে 3√7/5 √5 প্লাস √2 মাইনাস 5√5 √2 প্লাস √7 প্লাস 2√2/√7 প্লাস √5। প্রত্যেকটা হর দেখো, এখানে √5 বড় √2 ছোট, এখানে √7 বড় √5 ছোট, এখানে √2টা আগে আছে √7টা পরে আছে। তাহলে এখানে প্রথমে যেটা করবে সাজিয়ে নেবে, পরের স্টেপে গিয়ে এখানে আগে √7টাকে লিখবে, পরে √2টাকে লিখবে। দেখো সাজিয়ে দিলাম। এবার দেখো হরের পাটে করণটাকে নিরসন করতে হবে। নিরসন কী করে করবো, এখানে √5 প্লাস √2 আছে, তাহলে এর যেটা করণীয় নিরসন উৎপাদক যেটা হবে সেটা দেখো এখানে প্লাস আছে, প্লাসটাকে মাইনাস দিয়ে করতে হবে। তাহলে লব ও হরকে √5 মাইনাস √2 দিয়ে মাল্টিপ্লাই করবো। ঠিক একইভাবে দেখো এখানে √7 প্লাস √2 আছে, তাহলে এখানে হরের করণীয় নিরসক উৎপাদক কী হবে √7 প্লাস √2 আছে, তাহলে হবে √7 মাইনাস √2। এখানে যা চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন নেবে।
ঠিক একইভাবে দেখো √7 প্লাস √5 আছে, তাহলে এটাকে আমরা কী করবো, এর করণীয় সূত্র হবে √7 মাইনাস √5, লব ও হরকে √7 মাইনাস 5 দিয়ে মাল্টিপ্লাই করে দেবে। তাহলে দেখো এখানে কীরকম ফর্মেটে আছে a প্লাস বি a মাইনাস বি, তাহলে এক্ষেত্রে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে ফর্মুলা আছে সেটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এর জায়গায় বসে যাবে √5 এর হোল স্কোয়ার, আর বি এর জায়গায় বসে যাবে মাইনাস √2 এর হোল স্কোয়ার। উপরে লবে যেমন আছে তেমনই থাক, 3√7 √5 মাইনাস √2। তাহলে এটা করলে যেটা দাঁড়াবে √5 এর হোল স্কোয়ার মাইনাস √2 এর হোল স্কোয়ার। √5 এর হোল স্কোয়ার করলে কী দাঁড়াচ্ছে 5, আর √3 হোল স্কোয়ার করলে √2 হোল স্কোয়ার করলে কী হবে 2। সিমিলারলি এদিকটা দেখো দ্বিতীয় অংশে কী হবে 5 √5 এক্ষেত্রে দেখো √7 প্লাস √2 √7 মাইনাস √2 হচ্ছে, তার মানে √7 এর হোল স্কোয়ার মাইনাস √2 এর হোল স্কোয়ার। তাই √7 এর হোল স্কোয়ার করলে কী দাঁড়াচ্ছে 7, মাইনাস √2 এর হোল স্কোয়ার করলে কী দাঁড়াচ্ছে 2। থার্ড পার্ট তৃতীয় অংশ দেখো √2 √7 মাইনাস √5 আছে, লবের পার্টে যা আছে তাই রাখো। হরের পার্টে দেখো √7 প্লাস √5 আছে, √7 মাইনাস √5 আছে, এখানেও a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ হবে। তার √7 এর হোল স্কোয়ার করলে আমরা কী দাঁড়াচ্ছে 7, মাইনাস √5 এর হোল স্কোয়ার করলে কী দাঁড়াচ্ছে √5 এর হোল স্কোয়ার করলে কী দাঁড়াচ্ছে 5। তাহলে এবার স্টেপটা দেখো কী করবো, এখানে 3√7 √5 মাইনাস √2, তাহলে 5 থেকে 2 বাদ দিয়ে এখানে 3 হলো, তাহলে এই 3 সঙ্গে 3 কেটে দাও, মাইনাস নিচে 5 হলো, 7 মাইনাস 2 5, বাকি পার্টটা লেখো লবে যা আছে তাই। এই 5 এর সঙ্গে 5 কেটে দাও, বাই 2, 7 মাইনাস 5 2 হলো, আর উপরের পার্টে যা রইলো তাই দেখো 2 এর সঙ্গে 2 কেটে দাও। দেখো এইখানে অঙ্কটা আরও হবে, এখানে জায়গা হচ্ছে না বলে আমি বাকি পার্টটা উপরে করে দিচ্ছি, এখানে আরও করে দেখিয়ে দিচ্ছি। দেখো তাহলে এখানে 3 কেটে গেল, এইবার দেখো এখানে কী দাঁড়াচ্ছে √7 ব্যাকেট দিয়ে √5 মাইনাস √2 আছে, তার মানে এটা আমরা মাল্টিপ্লাই করে দেবো। যখন ব্যাকেট তুলবো √7 এর সঙ্গে √5 একবার মাল্টিপ্লাই হবে, মাইনাস √7 এর সঙ্গে √2 মাল্টিপ্লাই হবে, তাহলে কী দাঁড়াচ্ছে দেখো 35, এখানে মাইনাস 14, এখানে কি আছে মাইনাস সিম্বল আছে, মাইনাস দাও। আচ্ছা এখানে √5 ইন্টু √7 35, প্লাস প্লাস মাইনাসে মাইনাসই হচ্ছে 35, মাইনাস মাইনাসে কি প্লাস হয়ে যাবে 5 ইন্টু 2 তাই প্লাস √10। এখানে দেখো টু কেটে গেছে, তাই √2 আর 7, তাহলে এখানে কত হচ্ছে দুটো মাল্টিপ্লাই করলে √14 মাইনাস √10। আরেকবার দেখে নাও এখানে √7 এর সঙ্গে দুটোই গুণ হবে, যখন ব্যাকেট গুণ মাল্টিপ্লাই করবো ব্যাকেট থেকে দুটোর সঙ্গে গুণ হবে, তাহলে 35 মাইনাস 14 হলো, এখানে মাইনাস সিম্বল আছে √5 ইন্টু √7 35 হলো, √5 ইন্টু √2 মাইনাস √10, মাইনাস মাইনাসে প্লাসে প্লাস √10 হলো। এখানে দেখো √2 এখানে √7 আছে, √2 সঙ্গে √7 মাল্টিপ্লাই √14 আর √2 ইন্টু √5 তাহলে √10 হলো। আর এবার দেখো এই পার্টটাই মুছে দিচ্ছি, এটা
পরের স্টেপটা গেছে। এবার দেখো -35 প্লাস √35, তার সঙ্গে এটা কেটে দিতে পারো, প্লাস -√14 প্লাস √14 কেটে গেল, প্লাস √10 মাইনাস √10 কেটে গেল, সব কেটে যখন গেল এখানে ভ্যালু কত হবে 0, এটাই অ্যান্সার। বুঝে গেল? এরপর কোশ্চেন নম্বর 2 কী আছে দেখো, x = √3 প্লাস √2 হলে x³ - 1/x³ এর মান নির্ণয় করো। দেখো তোমরা x সমান এখানে রুট দিয়ে আছে, তাহলে এখানে কিউব আছে, তাহলে সরাসরি আমরা এখানে বসিয়ে ভ্যালু বার করতে পারবো না, সরাসরি কেউ ভ্যালু বসিয়ে দেবে, কিন্তু সেটা করা মুশকিল আছে। তাহলে আমরা তো a³ - b³ সূত্র জানি, সেই সূত্রে আনতে হবে, সেটা হয় a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। তাহলে আমাকে এখানে a - b আনতে হবে, তার মানে এখানে আমাকে বার করতে হবে x - 1/x। ফার্স্টে আমি সেটা বার করি, প্রথমে সেটা আমি বার করে নেবো, x - 1/x এর ভ্যালু কী হবে দেখো। তাহলে x এর ভ্যালু কত আছে, এখানে √3 আছে, √3 প্লাস √2, দেখো x এর ভ্যালু বসালাম, এখানে লবের জায়গায় 1, হরের জায়গায় √3 প্লাস √2। তাহলে এক্ষেত্রে আমরা হরের করণ নিরসন করতে হবে, তাহলে লব হরকে কী দিয়ে মাল্টিপ্লাই করবো, এখানে √3 এখানে প্লাস √2 আছে, তাহলে অবশ্যই √3 মাইনাস √2 দিয়ে মাল্টিপ্লাই করবে লব হরকে। তাহলে দেখো এখানে √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2, তাহলে এখানে a² - b² সূত্র হলো, √3 হোল স্কয়ার করলে 3 দাঁড়াচ্ছে, আর b² হোল স্কয়ার করলে b এর যেখানে √2 আছে √2 হোল স্কয়ার করে 2 হলো। তাহলে দেখো এখানে √3 প্লাস √2 যা আছে তাই লিখবে, এখানে মাইনাস আছে, 3 - 2 করলে 1 হচ্ছে, তাহলে এখানে ব্র্যাকেট যখনই তুলবো এখানে কী আছে, প্লাস মাইনাসে মাইনাস √3 হলো, আর মাইনাস মাইনাসে প্লাস √2 হলো। তাহলে এখানে √3 সঙ্গে √3 কেটে গেল, এই √3 সঙ্গে √3 কেটে গেল, পরে হলো এখানে প্লাস √2, এখানে প্লাস √2, দুটো অ্যাড করলে কী দাঁড়াচ্ছে 2√2। আমাকে বার করতে হবে ফাইনালি এর ভ্যালু, x³ - 1/x³ এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে এখানে আমি লিখি x³ - 1/x³, এর ফর্মুলা লেখো, এর যেটা ফর্মুলা হবে x - 1/x এর হোল কিউব প্লাস 3x 1/x x মাইনাস 1/x। তাহলে এখানে কী করবে, এই x এর সঙ্গে x কেটে দাও, কেটে দিলে কী দাঁড়াচ্ছে, এখানে x - x এর ভ্যালুটা কত পেয়েছি আমরা 2√2, সেটা বসিয়ে দাও, 2√2 হোল কিউব প্লাস 3, এখানে কত বসবে দেখো, x - x এর ভ্যালু আমরা কত পেয়েছি 2√2, সেই ভ্যালুটা বসিয়ে দাও, এখানে পাশের ব্র্যাকেটে লিখে দিতে পারো, যেহেতু x - 1/x = 2√2। তাহলে দেখো এবার এখানে 2√2 আছে, 2√2 মানে কত, 2√2 মানে কত হয়, এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো 2√2 আছে, তার মানে কটা রুট এখানে মাল্টিপ্লাই হচ্ছে, 2√2 ইন্টু 2√2 ইন্টু 2√2 এইভাবে হচ্ছে। তাহলে 2 × 4, 2 × 2 = 4, 4 × 2 = 8 হলো, আর দুটো √2 গুণ করলে কত হচ্ছে 2 হচ্ছে, একটা √2 পড়ে থাকছে, তাহলে ফাইনালি কত দাঁড়াচ্ছে 16√2, এটার ভ্যালু হচ্ছে 16√2। আর এদিকে হচ্ছে দেখো 3 × 2, সেটা কত হচ্ছে 6√2। তাহলে দুটো অ্যাড করে দাও, দুটো হচ্ছে সদৃশ করণী, দেখো এখানে √2 আছে, এখানে √2 আছে, এর যেটা সামনে যেটা আছে সংখ্যাটা সেটা আলাদা, কিন্তু
এটা তো সদৃশ্যকরণী হওয়ার জন্য দুটো অ্যাড করতে পারবো। 16 + 6 তার কত হচ্ছে 22 √2। প্রথম থেকে অঙ্কটা একবার বলে দিচ্ছি আমি। দেখো এখানে x - 1/x বার করলে √3 + √2 ভ্যালু বসালে, এখানে হরের জায়গায় আছে √3 + √2, এর হরের করণ নিরসন করতে হবে, যেন লব হরকে এটা দিয়ে মাল্টিপ্লাই করলে। এবার নিচের টেস্ট কারণে বিস্কারের ফর্মুলা যেটা প্রযোজ্য হয় সেটা করলে, করার পরে আমরা এখান থেকে পেলাম 2√2। এবার x³ - 1/x³ আছে, এর ফর্মুলা যেটা x - 1/x এর হোল কিউব প্লাস 3x to 1/x ইন্টু x - 1/x। এবার আমরা তো x - 1x এর ভ্যালু পেয়েছি, সেই ভ্যালুটা এখানে বসিয়ে দাও। বেশি দিয়ে যেটা পাচ্ছ 16√2। এটা কীভাবে হয়েছে সেটা দেখিয়ে দিয়েছি। দেখো √2 হোল কিউব মানে 3 বার √2কে মাল্টিপ্লাই করছি, তাহলে 2, 4, 8 পেলাম, আর দুটো √2 গুণ করে 2 পেলাম, আর একটা √2 পড়ে রইল, তাহলে কত দাঁড়াচ্ছে এখানে 16√2। তাহলে এর ভ্যালুটা আমরা কত পেলাম, 2√2কে কিউব করে 16√2 পেলাম, আর এখানে 6√2 পেলাম। তাহলে 16√2 + 6√2, তাহলে অ্যাড করে কত হচ্ছে 22√2। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি পরবর্তী কোশ্চেনে তাহলে চলে যাচ্ছি। দেখো কোশ্চেন নাম্বার 3, সেটা কেটে দিন, প্রথমে একটু লাগলো আর কি অবশ্য। এবার যে কোশ্চেনটা হবে কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 দেখো a = √5 + 1 বাই কি আছে √5 - 1 ও b = √5 - 1 বাই √5 + 1 থাকলে স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ারের ভ্যালু বার করতে হবে। এই অঙ্কটা মাধ্যমিকে অনেকবার এসছে, এটা কিন্তু সম্ভাব্য কোশ্চেন আসতে পারে। দেখো এখানে আমাকে এ আর বি দেওয়া আছে, দেখতে পাচ্ছ এখানে এর ভ্যালুটা অনেক বড়, বিটা অনেক কীরকম আছে রুট দিয়ে। এখানে যদি সরাসরি কেউ বসায় অঙ্কটা করতে পারবে না, এর প্রসিডিওর আছে সেই অনুযায়ী করতে হবে। যেহেতু এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাহলে আমি সহজেই এবির a প্লাস বি এর ভ্যালু বার করবো, আর এখানে দেখো এ বি আছে, তাহলে এবির ভ্যালু বার করবো। করার পরে আমি ফর্মুলা দিয়ে করার চেষ্টা করবো অঙ্কটা, ঠিক আছে? এটা কিন্তু মাধ্যমিকে আসতে পারে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক বছরের জন্য। তাহলে দেখো a প্লাস বিটা কী করে বার করবো, প্রথমে a প্লাস বি বার করবে। a প্লাস বি যেটা দাঁড়াচ্ছে √5 + 1 বাই √5 - 1, আর বিতে কী আছে দেখো √5 - 1 বাই √5 + 1, এই তো। এবার দেখো এর লবে কি হরে কি আছে √5 - 1, এর হরে আছে √5 + 1, তাহলে এদের লসাগু কী হবে? লসাগুটি যেটা হবে, মিল নেই দুটোর মধ্যে কোনো, তাহলে দুটোই হবে √5 - 1 ইন্টু √5 + 1। তাহলে দেখো এটাকে দশক যেটা পেয়েছে এই পার্টটাকে এটা দিয়ে ডিভাইড করো, তাহলে কী দাঁড়াবে, ভাগ করো, তাহলে √5 + 1, আর এখানে অলরেডি একটা √5 + 1 আছে, দুটো গুণ করলে কী হবে √5 + 1 হোল স্কোয়ার, মাঝখানে প্লাস আছে, তাহলে এখানে প্লাস সিম্বল বসে গেল। একইভাবে এটাকে ডিভাইড করো, তাহলে এখানে পাচ্ছি √5 - 1, √5 + 1 দিয়ে ডিভাইড করছি, তাহলে এখানে √5 - 1 আর এই √5 - 1 গুণ করো, তাহলে কী দাঁড়াবে √5 - 1 এর হোল স্কোয়ার। এবার যেটা করবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করবে, তাহলে এখানে এর জায়গা আছে √5 আর বি এর জায়গা আছে 1, তাহলে আমরা যেটা হবে এখানে 5 to √5 + 1, এটাতে দাঁড়াচ্ছে √5 - 1 এর বলে 5 - √5 + 1 ডিভাইডেড বাই কী হবে √5 - 1 হোল স্কোয়ার -1, √5 এর হোল স্কোয়ার কী করলে কী দাঁড়াবে 5, আর -1 হোল স্কোয়ার করলে কী দাঁড়াবে 1। তাহলে দেখো এখানে √5 এর সঙ্গে √5 কেটে দাও, উপরে কী কী থাকছে 5, 5, 1, 1, তাহলে সবগুলো অ্যাড করে দিতে পারি, অ্যাড করলে কত হবে 12, আর নিচের হরের জায়গায় দেখো 5 - 1 বাদ দাও, তাহলে কত হচ্ছে 4, এখানে ডিভাইড করে দাও, তাহলে কত হচ্ছে 3। এবার a প্লাস বিটা তো আমরা পেয়ে গেলাম, এখানে দেখো যেটা ভ্যালু বার করতে হবে সেখানে এবি বার করতে হবে, তাহলে আমরা এবির মানটাও বার করব, এবির মানটা আমরা বার করব। তাহলে এ মানে কত আছে দেখো √5 + 1 বাই √5 - 1, বি মানে কি আছে √5 - 1 বাই √5 + 1,
পি এর ভ্যালু। তাহলে দেখো এই √5 - 1 এর সঙ্গে এই √5 - 1 কেটে দাও, এদিকে √5 + 1, এদিকে √5 + 1 কেটে দাও। তাহলে যখন গুণের ক্ষেত্রে সব কাটবে তাহলে কী হবে, ভ্যালুটা 1 হবে। এক্ষেত্রে ভ্যালু কত পেলাম, 1 পেলাম। তাহলে এদিকে 1 এদিকে 1 ইন্টু করলে 1 হলো, তাহলে a + b পেয়ে গেলাম, ab ভ্যালু পেয়ে গেলাম। এবার যদি এখানে বসাই তাহলে আমরা ভ্যালু বার করতে পারবো। এই পার্টটা আমি মুছে দিয়ে বাকি পার্টটা করে দিচ্ছি। দেখো এখানে a + bটা হচ্ছে 3 আর abটা হচ্ছে 1। ক্লিয়ার? তাহলে স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। এখানে সাজিয়ে নাও, স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে দাও প্লাস ab, লবে হরেও সাজবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ab। দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা তোমাদের জানা আছে, একটা ফর্মুলা আছে। এখানে আমরা কোন ফর্মুলা ইউজ করবো, a + b হোল স্কোয়ার মাইনাস 2ab। নিচেও তাই হবে, a + b হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস ab। এটা আরেকটু ছোটো করে দাও, তাহলে কী দাঁড়াবে দেখো, a + b হোল স্কোয়ার যেমন আছে তেমন থাকবে। এখানে মাইনাস 2ab প্লাস ab, মাইনাস 2ab প্লাস ab, তাহলে কী দাঁড়াচ্ছে, মাইনাস ab। এক্ষেত্রে দেখো a + b হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস ab একই সেম চিহ্নে কী হয়, যোগ হয়। তাহলে মাইনাস 2ab সঙ্গে মাইনাস ab অ্যাড করে দাও, a + b এর হোল স্কোয়ার মাইনাস 3ab। তাহলে বাকি পার্টটা এখানে দেখো, a + b এর ভ্যালু আমরা কত পেয়েছিলাম, a + b 3 পেয়েছিলাম। তাহলে এখানে 3 স্কোয়ার করো মাইনাস ab, ab ভ্যালু কত পেয়েছিলাম আমরা, 1 পেয়েছিলাম। আবার a + b হোল স্কোয়ার, a + b কত পেয়েছিলে, 3 পেয়েছিলে। ab এর ভ্যালু কত পেয়েছিলে, 1 পেয়েছিলে। এখানে লিখে দিতে পারো, যেহেতু a + b = 3 এবং ab = 1। এবার এখানে কী হচ্ছে, 3 স্কোয়ার করলে 9 মাইনাস 1, এখানে দেখা যাচ্ছে 9 মাইনাস 3, 9 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 8, বাই কী হচ্ছে 6। তো এটাকে একটু ছোটো করে দাও, 4/3। দেখো প্রথম থেকে এখান থেকে আরও বলছি, স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। প্রথমে এটাকে সাজিয়ে নাও, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ab, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ab। এবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেটাকে আমরা লিখতে পারি এইভাবে, a + b হোল স্কোয়ার মাইনাস 2ab ফর্মুলা অনুযায়ী প্লাস ab। সিমিলারলি নিচেও তাই, a + b হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস ab। এবার দেখো এখানে মাইনাস 2ab এখানে প্লাস ab আছে, তাহলে এখানে বাদ দিলে কত হচ্ছে, মাইনাস ab। এখানে মাইনাস 2ab এখানে মাইনাস ab, একই চিহ্নে যোগ হয় আমরা জানি। তাহলে এখানে মাইনাস 3ab হলো। কিন্তু আমরা ফাইনালি ভ্যালু বার করতে হবে, তাহলে a + bটা আমরা কত পেয়েছিলাম, 3 পেয়েছিলাম। তাহলে a + b এর জায়গায় 3 বসলো হোল স্কোয়ার, ab এর জায়গায় 1 পেলাম, 1 বসিয়ে দিলাম। a + b হোল স্কোয়ার 3 স্কোয়ার মাইনাস 3ab, ab কত 1। তাহলে এখানে কী দাঁড়াচ্ছে, 3 স্কোয়ার করলে আমরা জানি 9 হয়, মাইনাস 1, 3 স্কোয়ার করলে 9 মাইনাস 3। তাই 9 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত হচ্ছে 8, 9 থেকে 3 বাদ দিলে 6। এটাকে ছোটো করে দিয়েছি আমরা, 2 দিয়ে যদি ডিভাইড করি এটা 4, এটা হচ্ছে 3। তাহলে কত দাঁড়াচ্ছে ফাইনালি 4/3। ঠিক আছে, আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। আমি তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা দেখো এবার কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ কী আছে দেখো, x = √3 প্লাস 1/√3 ও y = √3 মাইনাস 1/√3 হলে x² প্লাস y² মান নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে দেখে আমি কিছুটা বুঝতে হবে, যদি এটাকে আমি ছোটো করি আর কি লসও করে, তাহলে এখানে দাঁড়াবে x³ আর এখানে y³, তাহলে xy। এবার দেখো x³
এক্স কিউব আর ওয়াই কিউব যখন পাচ্ছি আমরা নিশ্চয়ই আমরা খুব সহজেই এক্স প্লাস ওয়াইটা বার করবো, আর এখানে এক্স ওয়াই পাচ্ছি, এক্স ওয়াইয়ের মানটা বার করবো। তাহলে এক্স আর ওয়াই, এক্স প্লাস ওয়াইটা আমরা খুব সহজে এখান থেকে বার করে নিতে পারি। তাহলে এক্স প্লাস ওয়াই লেখো, যা ভ্যালু আছে বসিয়ে দাও। তাহলে বসানোর পর দেখো এরকম আসলে এক্সের ভ্যালু বসিয়ে দিলাম, ওয়াই ভ্যালু বসিয়ে দিলাম। তাহলে কী দাঁড়াচ্ছে, এখানে এই 1/√3 সঙ্গে 1/√3 কেটে যাবে। তাহলে এখানে √3, এখানে √3, দুটো √3 অ্যাড করে দেবে। অ্যাড করলে কী দাঁড়াবে, 2√3। আর কি বার করতে বললাম, এক্স ওয়াই, এক্স ওয়াইয়ের ভ্যালু বার করতে হবে। তাহলে দেখো এটা এ প্লাস বি, এ মাইনাস বি ফর্মেটে আছে। তাহলে এখানে আমরা কী লিখবো, √3 হোল স্কোয়ার মাইনাস 1/√3 হোল স্কোয়ার। তাই √3 হোল স্কোয়ার করলে কী হবে, 3 মাইনাস 1/3। বাকি পার্টটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে বুঝতে পেরেছ, এখানে এর জায়গায় √3 মাইনাস 1/√3 হোল স্কোয়ার করলাম। তাহলে এখানে √3 হোল স্কোয়ার করলে 3, 1/√3 হোল স্কোয়ার করে দাঁড়ালো 1/3। আমরা জানি √3 মাল্টিপ্লাই করলে কী হবে, 3 হবে। তাহলে এখানে কী হচ্ছে, লসাগু হচ্ছে 3। তা 3 × 9 মাইনাস 1 কী দাঁড়াচ্ছে, 8/3। এই পার্টটা একবার দেখে নাও, এটা মুছে নেক্সট পার্টটা করবো, তার আগে বলে দিচ্ছি। এক্স প্লাস ওয়াই, এক্সের ভ্যালু যা আছে এখানে √3 প্লাস 1/√3 বসিয়ে দিলাম, ওয়াইয়ের ভ্যালু বসিয়ে দিলাম। তাহলে এখানে 1/√3টা বিপরীত সাইন হতে কেটে গেল, √3 আর √3 রয়ে গেল, দুটো অ্যাড করে দাও 2√3। এবার আমাকে বার করতে হবে এক্স ওয়াই। তাহলে এখানে √3 প্লাস 1/√3, √3 মাইনাস 1/√3, এটা কী ফর্মেটে আছে, এ প্লাস বি, এ মাইনাস বি। তাহলে এক্ষেত্রে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যেটা আছে সেটা প্রয়োগ করতে পারি। √3 হোল স্কোয়ার মাইনাস 1/√3 হোল স্কোয়ার হলো। √3 হোল স্কোয়ার করলে কী হয়, 3 হয়। 1/√3 হোল স্কোয়ার করলে কী হয়, 1/3। তাহলে এখানে লসাগু হতো 3, আর 3 লিখে নিচে এখানে কিছু নেই, মানে 1 আছে, 1কে যদি 3 দিয়ে ডিভাইড করে 3 হবে, 3 × 3 9 হলো। আর 3কে যদি 3 দিয়ে ডিভাইড করে 1 হয়, তাহলে এখানে 1-এর সঙ্গে 1 ইন্টু করলে 1 হচ্ছে। তো 9 থেকে যদি 1 বাদ দাও, এক বাদ দিয়ে দাও, তাহলে কত 8 হলো, /3 হলো। তাহলে এখানে আবার এক্স প্লাস ওয়াই আর এক্স ওয়াই দুটো ভ্যালুই পেয়ে গেলাম। এবার আবার এই ভ্যালুটা বার করতে হবে, ঠিক আছে। এবার এই ভ্যালুটা বার করা, আমি x² / y প্লাস y² / x এর মানটা বার করতে হবে। তাই এই পার্টটাই মুছে দিয়ে এখানে করে দিচ্ছি। আমরা ফাইনালি যেটা পেলাম, এক্স প্লাস ওয়াইটা পেলাম 2√3, আর এক্স ওয়াইটা কত পেলাম আমরা, 8/3, 8/3 পেলাম। এবার আমাকে যেটা বার করতে হবে, x² / y প্লাস y² / x এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে এখানে দেখো লসাগু হচ্ছে এক্স ওয়াই, এখানটা দাঁড়াচ্ছে x³ প্লাস y³। এবার x³ প্লাস y³ এর সূত্র প্রয়োগ করবে, যেটা সূত্র জানো তোমরা, একটা ফর্মুলা আছে, x প্লাস ওয়াই এর হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই xy। আর ভ্যালু বসিয়ে দাও, এক্স ওয়াইয়ের ভ্যালু আমরা কত পেয়েছি, √3, 2√3 তার হোল কিউব মাইনাস 3, এক্স ওয়াইয়ের ভ্যালু কত পেয়েছো, 8/3। এক্স ওয়াইয়ের ভ্যালু কত এসছে, 2√3। এক্স ওয়াইয়ের ভ্যালু 8/3। তাহলে আমি এই পার্টটা মুছে দিচ্ছি। এবার এখানে দেখো, এখানটা লিখে দিতে পারো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2√3 আর এক্স ওয়াই ইকুয়াল টু
8/3 এটা বসিয়ে আমরা পেয়েছি। তাহলে 2√3 কিউব আছে। 2√3 কিউব মানে 2√3 কিউবকে আমরা কীভাবে লিখতে ঠিক আগের মতন একটু আগে দেখিয়েছিলাম কীভাবে বার করবে ভ্যালুটা। এটা রাফে করবে, অঙ্কের পাশে রাফ করবে, সেখানে দেখিয়ে দেবে। তাহলে 2√3 ইন্টু 2√3 ইন্টু একবার যদি না করতে পারো রাফে দেখিয়ে দেবে, করে নেবে এভাবে। দেখো 2 × 4 4 × 8 আর 3 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 3 হচ্ছে। তাহলে কত দাঁড়াচ্ছে? 2 × 4 4 × 8 হলো, আর 3 মাল্টিপ্লাই করে 3 হলো। তাহলে 8-এর সঙ্গে 3 মাল্টিপ্লাই করলে কত হয়? 24। তাহলে এটা ভ্যালু দেওয়া হবে 24√3। তাহলে এটা পেলাম আমরা 24√3, আর এখানে 3 কেটে দাও, তাহলে এখানে হচ্ছে 16√3 মাইনাস 16√3/8/3। বাকি পার্টটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি কীভাবে করবে। তাহলে লবের জায়গায় দেখো এটা সদৃশকরণী 24√3 মাইনাস 16√3। আর এখানে আমরা লিখতে পারি 8√3 বাই কী আছে? 8/3। 8/3 লেখো। তাহলে এখানে লেখো 8√3, নিচের পার্টটা উল্টে যাবে, এটাকে কী লিখবে? 3/8। তাহলে 8-এর সঙ্গে 8 কেটে দাও, কেটে গিয়ে কী দাঁড়াচ্ছে? 3√3। এটা একবার বলে দিই, এটা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো। লসাগু হচ্ছে xy, xy এখানে y দিয়ে ভাগ করো, তাহলে পাচ্ছ x, এক্সের সঙ্গে x² মাল্টিপ্লাই করো, x³ এই পার্টটা একইভাবে হয়েছে y³। এবার x³ + y³ এর সূত্র বসিয়ে দাও, x + y² মাইনাস 3xy ইন্টু x + y। এবার এই ভ্যালুটা বসিয়ে দাও, এখানে যে ভ্যালুটা আছে না x + y মানে হচ্ছে 2√3 আর xy মানে 8/3, এখানে বসিয়ে দাও। বসিয়ে দেওয়ার পর আমরা এটা পেলাম 24√3 মাইনাস এটা হচ্ছে, এটা 3বার মাল্টিপ্লাই করতে হয়েছে করে 24√3 পেয়েছি। এখানে 3 কেটে গেছে, এখানে পাচ্ছি 16√3 আর বাই 8/3 যেমন আছে রইল। তাহলে 24√3 থেকে 16√3 বাদ দাও, তাহলে কত দাঁড়াচ্ছে? 18√3/8/3। এখানে 18√3 লিখলে এটাকে উল্টে দাও, 3/8, 8 কেটে দাও, তাহলে কী দাঁড়াচ্ছে? 3√3। তাহলে ফাইনালি আমরা ভ্যালুটা কত পেলাম? 3√3 পেলাম। ঠিক আছে, এটা আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। আচ্ছা দেখো, এটা হচ্ছে 5 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটা মাধ্যমিকে সম্ভাব্য আসার মতো। তার আগে আমি একটা কথা বলে দিই, আমাদের ফ্রি কোচিংয়ে যারা এখন পর্যন্ত অ্যাপ্লাই করনি, তারা খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করার জন্য দেখতে পাবে ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে জয়েন করো। ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে আমি অঙ্কটা শুরু করি। 5 নম্বর কোশ্চেনে যেটা আছে, x = √3/2 হলে √1 + x প্লাস √1 - x বাই √1 + x বাই মাইনাস √1 - x এর ভ্যালু বার করতে হবে। তাহলে দেখো, এখানে রুটের মধ্য থেকে আমাকে বার করে নিয়ে আসতে হবে। রুটের মধ্যে আর একটা রুট হয়ে যাচ্ছে। দেখো, √1 + x যখনই দিয়ে দেবে √3/2, সেখান থেকে ফ্রি করতে হবে। সেটা কীভাবে করবে দেখো। x এর ভ্যালু বসাও √3/2। তাহলে এখানে এটাকে আরেকটু ছোটো করো, কী দাঁড়াবে দেখো। এখানে হচ্ছে 2/2 + √3। এটা নিশ্চয়ই আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখো, এখান থেকে রুটের ভিতর থেকে বার করতে, যদি √9 থাকতো আমরা খুব সহজে বর্গমূল করে 3 বার করে দিতাম। এটাকে রুটের মধ্যে আমরা বার করার চেষ্টা করতে হবে। কী করে বার করে দেখো, যদি 2কে 2 দিয়ে গুণ করি তাহলে কত? 4 হচ্ছে তো। 4 রুটের মধ্যে খুব সহজে বেরিয়ে আসতে পারে। তাহলে এখানে লব হরকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কী হয় দেখো। তাহলে উপরে দাঁড়াচ্ছে 4 + 2√3/4। দেখো, উপরের পোর্শনটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো √3² করলে কেউ 3, আর 1² করলে 1। 3-এর সঙ্গে 1 যোগ করলে কত হচ্ছে? 4 হচ্ছে। আর এটার সঙ্গে এটা গুণ করলে চলে আসছে। বোঝা গেল? তাহলে এই ফর্মেটটা দেখো, a² + 2ab + b² ফর্মেটে আছে। তাহলে এর জায়গায় আমরা কী লিখতে পারি? √3 লিখতে পারি, আর b এর জায়গায় আমরা কী লিখতে পারি? 1 লিখতে পারি। তাহলে এটাকে আমরা লিখতে পারি √3 + 1/2/2। তাহলে দেখো, এখান থেকে আমরা সহজে লিখতে পারি, এটাকে কি লিখতে পারি? √3 + 1/2। তাহলে এই পার্টটাকে আমরা ভ্যালু এটা পেলাম, √1 + x এর ভ্যালু আমরা পেলাম √3 + 1।
বোঝা গেল এটা। সিমিলারলি আমরা রুট ওভার 1 মাইনাস এক্সটাকেও বার করতে পারি ঠিক একইভাবে, শুধু এখানে সিম্বলটার জায়গায় এখানে প্লাসের জায়গায় মাইনাস করবে, তাহলে খুব সহজে ওর ভ্যালুটা নিশ্চয়ই বুঝতে পারবে, এটাই আসবে, শুধু প্লাসের জায়গায় কী হবে, মাইনাস হবে। একইভাবে আমরা করতে পারি, ওইভাবে যদি আমরা করে দেখি দাঁড়াবে রুট ওভার 1 মাইনাস এক্স, সিমিলারলি যদি করো যেটা দাঁড়াবে √3 মাইনাস 1/2। ঠিক আছে, এটা করে দেখাচ্ছি কীভাবে আসবে, দেখো। তাহলে এই পার্টটা তোমরা বুঝতে পেরেছো এই পর্যন্ত, √3 + 1/2 এলো। এবার যদি এই পার্টটা থেকে আমি দেখাচ্ছি, রুট ওভার 1 প্লাস এক্সের ভ্যালু আমরা এটা পেলাম। এবার যদি রুট ওভার 1 মাইনাস এক্স বার করতে দেয়, সিমিলারলি একইভাবে করবে। তাহলে এখানে বসাবে এক্সের জায়গায় 1 মাইনাস √3/2, এখানটা যেটা দাঁড়াবে 2 মাইনাস √3/2। সিমিলারলি লব হরকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে উপরে দাঁড়াচ্ছে 4 মাইনাস 2 √3/4। সিমিলারলি আমরা 4 মাইনাস √3 একই কায়দাতে আমরা লিখতে পারি, এখানে √3 হোল স্কোয়ার 2 √3 ইন্টু 1 প্লাস 1 হোল স্কোয়ার, এখানে লিখো 2 হোল স্কোয়ার √3 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার বাই 2 হোল স্কোয়ার। দেখো এখানে দাঁড়াচ্ছে লসাগু 2 মাইনাস √3 হলো। এবার লব হরকে আমরা একই কায়দায়, ওখানে যেমন 2 দিয়ে গুণ করেছিলাম, এখানে 2 দিয়ে গুণ করলাম, তাহলে 4 মাইনাস 2 √3 হলো বাই 4 হলো। এবার এখানটায় দেখো এটাকে আমরা এরকম লিখতে পারি, √3 হোল স্কোয়ার করলে 3 হবে, আর 1 হোল স্কোয়ার করলে 1 হবে। তাহলে এখানে 3 সঙ্গে এক যদি যোগ করো তাহলে 4 হচ্ছে, আর এখানে মাইনাস √3 যেমন বসে গেল, তার মানে এটা a স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার ফর্মেটে আছে। তাহলে আমরা এটাকে লিখতেই পারি √3 মাইনাস 1 হোল স্কোয়ার, আর বাইতে 2 স্কোয়ার আছে। তাহলে এই রুটের মধ্যে যদি এরকম থাকে স্কোয়ার থাকে, তোমরা নিশ্চয়ই জানো এটা বেরিয়ে আসবে √3 মাইনাস 1, আর এখানে 2 হোল স্কোয়ার আছে, বাইরে চলে এলো 2 হলো। তাহলে রুট ওভার 1 প্লাস এক্সকে আমরা কী পেলাম, √3 + 1/2 পেলাম, আর রুট ওভার 1 মাইনাস এক্সকে আমরা কী পেলাম, √3 মাইনাস 1/2 পেলাম। এবার যদি এখানে বসাই তাহলে খুব সহজে আমরা এর ভ্যালুটা পেয়ে যাব, এর মানটা সহজে নির্ণয় করা যাবে। ঠিক আছে, এই পার্টটা মুছে দিয়ে আমি বাকি পার্টটা করে দিচ্ছি। তাহলে আমরা কী পেয়েছিলাম, রুট ওভার 1 প্লাস এক্সের ভ্যালু √3 + 1/2, আর রুট ওভার 1 মাইনাস এক্সটাকে আমরা কী পেয়েছিলাম, √3 মাইনাস 1/2, এখানে পেয়েছিলাম √3 + 1/2 মাইনাস √3 মাইনাস 1/2। দেখো রুট ওভার 1 প্লাস এক্সের ভ্যালু এটা পেয়েছি, বসিয়ে দিলাম, এখানেও তাই পেয়েছি, বসিয়ে দিলাম। রুট ওভার 1 মাইনাস এক্স ভ্যালু আমরা এটা পেয়েছিলাম, বসিয়ে দিলাম। আবার রুট ওভার মাইনাস 1/x একই হবে, সেম ভ্যালু বসিয়ে দিলাম। এবার নিচে 2 সেম আছে, লসাগু সেমই হবে। তাহলে বাকি পার্টটা আবার করে দেখাচ্ছি তোমাদের। এখানে হচ্ছে 2, উপরে যেটা দাঁড়াচ্ছে √3 + 1 প্লাস √3 মাইনাস 1, আর নিচে হচ্ছে লবে এখানে √2 √3
তাহলে দেখো এখানে কি আছে, 1 1 কেটে গেল, √3 অ্যাড করলে 2√3/2 আছে, এখানে 3 কেটে গেল, 1 1 অ্যাড করলে 2 হলো /2, তাহলে এখান থেকে কী আছে, 2 2 এই 2 2 কেটে যাবে, 2 এর সঙ্গে এই 2 কেটে যাবে, ফাইনালি ভালোটা কত হলো, √3 হলো। বোঝা গেল? এখানে তো 2 যোগ করে 2√3 হলো /2, আর √3 কেটে গেল, 1 1 যোগ করে 2 হলো 2/2, এখানে 2 2 কেটে গেল, এখানে 2 2 কেটে গেল, পড়ে এলো শুধু √3, তাহলে ফাইনালি ভ্যালু হলো √3। ঠিক আছে, আশা করি আমি যে অঙ্কগুলো করলাম তোমরা বুঝতে পারবে এবং সবার ভালো লাগবে। আমি পরবর্তী সপ্তাহে তোমাদের আবার অঙ্কের ক্লাস নেব, তখন আবার তোমরা ক্লাস করবে। ঠিক আছে, তাহলে আজকের মতন ক্লাসটা এখানেই শেষ হলো।